হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত আসলাম ছোট্ট একটা সেট, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মূলত এই সেটটা আমার অনেক আগে বানানো, এটা আসলে অগুছালানোভাবে বানানো। তো এটা আনুমানিক অনেক বয়স, এই ট্রান্সফর্মারটা বানছিলাম। এই এমপ্লিফায়ারের বয়স প্রায় 9 বছরের মতন। এখন এই ট্যান্ডিস্টার ম্যান্ডিস্টার কিছুই কাটে নাই। তো আজকে হঠাৎ কিছু প্রবলেম হয়েছিল, ছোটোখাটো প্রবলেম, এগুলোর জন্য আর কি সার্ভিসিংয়ে আসছে। তো আসলে আমরা যারা হাতে বানানো সেটগুলো তৈরি করি তারা কিন্তু অনেকজনাই ভোল্টেজ দিতে ভয় পাই, ভাবি যে আসলে পুড়ে যাবে। আজকে আসলে দেখাবো এই 2 ট্রানজিস্টার আসলে কত ভোল্ট দিয়ে এই সেটটাকে তৈরি করা হয়েছে। আর এই ট্রান্সফরমারটা জাহাজের কোর আমি নিজে হাতে বাধাই করেছিলাম অনেক আগে। আল্লাহর মতে আজ পুড়ে নাই, তবে ইনশাল্লাহ পুড়বে না। আমরা প্রথমত সেটটাকে অন করে নেব, যে আসলে দেখাবো যে আসলে এর ডিসি ভোল্টেজটা কেমন। আমি দীর্ঘ অনেক দিন এই সেটটা বাজানোর পরে সেল করে দিয়েছিলাম, পরে আমি আপডেট করে অনেক বড় সেট তৈরি করেছি। তো তবে এই এমপ্লিফায়ারের আরও টুকিনাকি কিছু কাজ আছে, যে তারগুলো দেখতে পাচ্ছেন অগুছালানো, এগুলো আজকে সব একবারে গুছাই সাজাই আর কি সেটটাকে করব। তো আসলে চলেন যাই, আসলে দেখি। আমি প্রথমত সেটটাকে স্টার্ট করে নিব। গান দেওয়াই আছে, আমি যেহেতু এটা দিয়ে গান শুনতেছিলাম টেস্টের জন্য। আসলে আমাদের যে ডিসি ভোল্টেজটা আসলে আমরা টেস্ট করে দেখব। এখানে আমরা ডিসিতে সিলেক্ট করে নিয়ে আর মিটারটা এখানে রাখবো। আমরা বোঝার জন্য ওই পাশে একটু মিটারটা একটু উঁচা করে দিই। আশা করি দেখতে পাচ্ছেন। আসলে আমরা প্রথমত এর যে এসি ভোল্টেজ রয়েছে ট্রান্সফরমার, তো আসলে আমরা এসি ভোল্টেজটা আসলে আমরা প্রথমত দেখব যে এর এসি ভোল্টেজটা কত রয়েছে। তো আসলে এসি লাইন এই পাশ থেকে আউটপুট করেছে, তো এটা আমরা গ্রাউন্ডে ধরবো আর এক পয়েন্টে ধরবো। সরি, এসি ভোল্ট মাপলে অবশ্যই এসিতে রাখা লাগবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 32-032 একটা ট্রান্সফরমার। তো এটা মূলত খুবই ভালো। আর এটার এখন আমরা আসলে যে ডিসি ভোল্টেজটা আছে, আমরা যারা আসলে এই ধরনের এমপ্লিফায়ার সার্কিটগুলোতে যে দেখতে পাচ্ছেন, এই ধরনের সার্কিটগুলোতে কিন্তু ভোল্টেজ দিতে আমরা খুবই ভয় পাই, যে আসলে এত ভোল্টেজ দিব হয়তো বা সেটা নষ্ট হয়ে যাবে। আসলে কিন্তু সেটা আসলে এমন না। আপনি ভালো মানের ট্যান্ডিস্টার দিলে, পর্যাপ্ত পরিমাণ বাতাস থাকলে, হিটসিন মোটা হলে ট্যান্ডিস্টারতে এমনিতেও সহজে নষ্ট হয় না। তো চলুন আমরা এখন ডিসি ভোল্টেজটা মেপে দেখি, যে আসলে এর ডিসি ভোল্টেজ আমি ওই সময় কত দিয়েছিলাম 2 ট্রানজিস্টারের জন্য। আমরা জানি না আপনারা আসলে কত ভোল্ট দেন, অবশ্যই যারা বেশি ভোল্টেজ দিয়ে সেট তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের মিটারটা এখানেই রাখা লাগবে, যেহেতু ওই পাশে গ্রাউন্ড ভোল্টেজ রয়েছে। আমরা কালো লোকটা গ্রাউন্ডে ধরবো। আর ট্রানজিস্টারের মিডিল পয়েন্ট আপনারা যারা কাজ করেন দীর্ঘদিন, অথবা যারা নতুন কাজ করছেন, তারা অনেকজনাই জানেন যে ট্রানজিস্টারের মিডিল পয়েন্টে ভোল্টেজ ঢুকে। আমরা ট্রানজিস্টারের মিডিল পয়েন্টে ধরবো। দেখতে পাচ্ছেন এটা নেগেটিভ হয়ে ভোল্টেজ ঢুকেছে, এই জন্য মিটারে নেগেটিভ শো করেছে। এটার 43.5 ভোল্ট ডিসি। আপনারা দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু ডিসি সিলেক্ট করা আছে। আসলে 2 ট্রানজিস্টার একটা সেটে 43 ভোল্ট ডিসি দেওয়া হয়েছে। আসলে মূলত সবাই যারা দীর্ঘদিন কাজ করেন তারা জানেন। আসলে এই সার্কিটগুলোতে কিন্তু মূলত আমরা 50-050 অথবা 55-055 যে 16 ট্রানজিস্টারগুলো রয়েছে, 12 ট্রানজিস্টারগুলো রয়েছে, অনেকজন 20 ট্রানজিস্টারও কিন্তু 55 ভোল্টের উপরে এটাতে দেয় না। আপনি আসলে ভাবেন যে 2টা ট্রানজিস্টারে যদি 43 ভোল্ট ডিসি যদি 2টা ট্রানজিস্টারে ব্যবহার করা যায়, আপনি এই ট্রানজিস্টারটা যখন বাড়াবেন তখন আনুমানিক আসলে কত নিতে পারবেন। আসলে এই ট্রানজিস্টার কিন্তু অনেক ভোল্ট নিতে পারে। আসলে সার্কিটের উপরেও অনেকটা ট্রানজিস্টার এগুলা নির্ভর করে, কারণ যেগুলাতে বায়োসিং ভোল্টেজটা ভালো রয়েছে ওইগুলাতে সার্কিটের ভোল্টেজ একটু বেশি দিলেও প্রবলেম হয় না। তো এই সার্কিটটাতে আমি অনেক দিন আগে ব্যবহার করেছি। ট্রান্সফরমারটাতে আমি প্রায় 3 ঘন্টার উপরে বাজাচ্ছি, হালকা হিট হয়েছে ট্রান্সফরমার। তবে এই সেটটা যে ভাইকে দিয়েছিলাম, তো সেই ভাইকে আমি বলেছিলাম যে আল্লাহর রহমতে আপনার এই ট্রান্সফরমার সহজে পুড়বে না। আর এই ট্রান্সফরমার পুড়তে যদি সময় হয়, মানে এতদিন পরেও যদি পুড়ে, তবে আপনাদের সবার চুল পেকে যাবে। এ ধরনের কথা আমি ওই ভাইকে বলছিলাম। তবে এটা দিয়ে আপনি মূলত একটা স্পিকার বাজায় বাসায় গান টান শোনার জন্য। আসলে আপনারা দেখতে পারলেন যে বাংলা সার্কিটে কিন্তু মূলত ভালো ভোল্টেজ দেওয়া যায়। এটার সাউন্ডটা মোটামুটি ভালো, এটা মোটামুটি ধরা চলে। এটা প্রফেশনাল সাউন্ড আসে না, তবে মোটামুটি ভালো। তবে যারা আসলে ভাড়ার কাজের জন্য এমপ্লিফায়ার
বানাবেন, চেষ্টা করবেন সবসময়ের জন্য। বাংলাদেশে এখন ভালো ভালো সার্কিট রয়েছে, ভালো ভালো কোয়ালিটি রয়েছে, সেগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। এটার সাউন্ডের চেয়ে ওই স্টার সাউন্ডটা আরও একটু প্রফেশনাল আসবে। তো যাই হোক, আজকে মূলত ভিডিওটা করতে চাইছিলাম না, যেহেতু অনেক পুরাতন একটা সেট আমার হাতে এসেছে, মানে মনের দিকে খুবই ভালো লাগছিল যে এই সেটটা আসলে এতদিন যে আমি তৈরি করে দিয়েছি ভাইকে। ওই সময় আসলে আমি, আমার চ্যানেল তো দূরে থাক, আমি নিজেই আপনার শখের বশত সেট তৈরি করতাম। তো সেটটা পুরাতন সেট, যেহেতু অনেকদিন আগে করা আমার হাতে এসেছে, আমার মনের দিকে খুব ভালো লাগলো। তো ভাবলাম যে এই জিনিসটা আসলে শেয়ার করি আপনাদের সাথে, সবার সাথে শেয়ার করলাম। তারপরে একটা জিনিস নতুনভাবে যারা আমরা নতুন কাজ শিখতেছি তাদের জন্য আসলে কিন্তু নতুন একটা জিনিস জানা হলো যে 2 ট্রানজিস্টারে এত ভোল্ট পরিমাণ দেওয়া যায়। তবে অবশ্যই ভালো মানের ট্রানজিস্টার ব্যবহার করবেন। এখানে মূলত টিটির মালটা ব্যবহার করা আছে, টিটির যে মোটা যে মালটা পাওয়া যায় এই মালটা ব্যবহার করা আছে। এই মালটা ভালো চলে। তো যাই হোক, ভিডিওর কোনো অংশে দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ বুঝতে যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।